দেশের আবাসন খাতে চলছে ক্রান্তিকাল। ফ্ল্যাট ও প্লট বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ সংশোধন নিয়ে অনিশ্চয়তায় বিনিয়োগ কমেছে আবাসন খাতে। ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ 2022-35-এ বলা হয়েছে ফ্লোর এরিয়া রেশিও বা আয়তন অনুপাতে ভবনের উচ্চতা হবে কম। এতে ঢাকার বেশিরভাগ ভবনের অনুমোদন হচ্ছে 4 থেকে 5 তলা। এমন আশঙ্কায় আবাসন প্রকল্প অনুমোদনের আবেদন খুবই কম জমা পড়ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে। আবাসন খাতের সংগঠন রিহ্যাব বলছে 2022-23 অর্থবছরে রাজধানীতে ফ্ল্যাট বিক্রি হয়েছে প্রায় 10,000, আর 2023-24 অর্থবছরে এই সংখ্যা কমেছে প্রায় অর্ধেকে। ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, ড্যাপ সংশোধন না করা, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় সংকটে আবাসন ব্যবসা। দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি, মানুষ এখন বিনিয়োগ করে কতটুকু এটা নিরাপদ সেটা হয়তো ভাবছে। প্লাস ব্যাংকেও তার হলো সংকট, চাইলে টাকা বের করতে পারতেছে না। আমাদেরও অনেক কাস্টমার টাকা ফ্ল্যাট কিনেছে কিন্তু টাকা দিতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে এখন বিক্রি কমলেও ক্রেতাদের আগ্রহ মাঝারি আকারের 1200 থেকে 1500 বর্গফুটের ফ্ল্যাটে। এটা যদি গুলশানের দিকে যে রিকোয়ারমেন্ট, তখন তাদের রিকোয়ারমেন্টটা থাকে 3000 প্লাস মাইনাস, কিন্তু আমাদের মিড রেঞ্জের প্রোডাক্টগুলোর জন্য 1500 প্লাস মাইনাস এরকম ক্লায়েন্টগুলো বেশি আসছে। ক্রেতাদের সময়মতো ফ্ল্যাট ও প্লট বুঝিয়ে না দেওয়ায় আবাসন ব্যবসার মন্দার অন্যতম কারণ। তাই আস্থা ফিরিয়ে আনতেও কাজ করার কথা জানান ব্যবসায়ীরা। যেভাবে প্লট বিক্রি করছি বা যে সময়ের মধ্যে আমার হস্তান্তর করার কথা, এই সময়ে হস্তান্তর দেওয়াই কাস্টমারের সন্তুষ্টিটা এই জায়গায়। আমরা বেস্ট তৈরি করি এবং করে যাচ্ছি অনেক আগে থেকে। 45 ইয়ার্স আমাদের লং জার্নি, আমরা কখনো কোয়ালিটি কনস্ট্রাকশন করিনি। ড্যাপ ও অন্যান্য পরিকল্পনার মাধ্যমে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা গেলে যেমন দূর হবে আবাসন সংকট, তেমনি ঘুরে দাঁড়াবে আবাসন খাত, বলছেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।